এক অভিশপ্ত গ্রাম, যে গ্রামে মেয়ে সন্তান জন্ম নিলেই বলি দেওয়া হয় কালী পূজার জন্য, আর যদি বলি দেওয়া না হয় তাহলে এক ভয়ঙ্কর পিশাচের জন্ম নেয়। গ্রামের মানুষ আজও কুসংস্কারে বিশ্বাসী, আর এই গ্রামে একের পর এক মেয়ে সন্তানকে বলি দেওয়া হয়। গ্রামের সবাই মনে করে মেয়ে সন্তান বলি দিলে আর পিশাচ আসবে না। আর এই অশুভ শক্তির বিরুদ্ধে একজন মায়ের লড়াই। এই মায়ের নিজের সন্তানকে বলি দিতে হবে, কিন্তু তার নিজের সন্তানকে কেন বলি দিতে হবে? আর সে কি তার নিজের সন্তানকে বলি দিবে? এটা আপনার শরীরে কাটা দিয়ে উঠবে। আর এই গ্রামে যে মেয়েরা বড় হতো, তাদের পিরিয়ড হওয়ার সাথে সাথেই তাদেরকে পিশাচে ধরে নিয়ে যেত, আর পিশাচের বীর্য তাদের পেটে দিয়ে পিশাচের বাচ্চা জন্ম দিত। কিন্তু কেন? জানতে হলে সম্পূর্ণ সিনেমাটি দেখতে হবে। বলছি সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা মা। চলুন বন্ধুরা, সিনেমাটি শুরু করা যাক। হাই বন্ধুরা, আমি এনএস তাসনিম তোনা। আমার তাসনিম তোনা ফ্লিক্সের আরেকটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলটি নতুন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সিনেমার শুরুতে আমরা চন্দনপুর নামে একটি গ্রাম দেখতে পাই, যেখানে একদিকে কালী মায়ের পূজা হচ্ছে আর অন্যদিকে প্রসূতি মা বাচ্চা জন্ম দিচ্ছে। বাচ্চা হওয়ার কথা শুনে সবাই যেন আতঙ্কে আছে। কিছুক্ষণ পর একজন খবর নিয়ে আসে জমিদারের ছেলে সন্তান হয়েছে। তখন সবাই হাল ছেড়ে বাঁচে। তার কিছুক্ষণের মধ্যে আবার এসে বলে জমিদারের যমজ সন্তান হয়েছে, একটি মেয়ে এবং একটি ছেলে। তারপর তারা পূজা বন্ধ করে দিয়ে স্তব্ধ হয়ে যায়। সমস্ত প্রসাদে দুঃখ নেমে আসে। আশেপাশে গভীর জঙ্গল থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে। তারপর রাজা সবাইকে নিয়ে রুমে যায়, আর ওই বাচ্চাটিকে তার মায়ের কাছ থেকে জোর করে নিয়ে আসতে চায়। রাজার স্ত্রী অনেক কান্না করে, বলে প্লিজ আমার মেয়েকে নিয়ে যেও না, দয়া করে আমার মেয়েকে রেখে যাও। তারপরও তার কোনো কথাই না শুনে তার মেয়েকে নিয়ে জঙ্গলের দিকে যায়। জঙ্গল ভিতরে একটি পাথরের উপর সেই বাচ্চাটিকে রেখে দেয়। এখানে একটি মহিলা এই বাচ্চাটিকে বলি দিবে। তারপর মহিলাটি একটি মন্ত্র পাঠ করে। এই বলি দেওয়া বাচ্চাটির রক্ত যদি মাটিতে পড়ে, পিশাচ এই ভূমি থেকে অনেক দূরে থাকবে। সে বলে, এ রাক্ষস, তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। তখন শিশুটিকে বলি দেয়, আর দেখা যায় সেই পিশাচ তাদের দিকে ছুটে আসছে। বলি দেওয়ার সাথে সাথে পিশাচ এখানেই থেমে যায়। তারপর 40 বছর কেটে যায়। তখন কলকাতা শহর দেখানো হয়, যেখানে একটি আর্ট এক্সিবিশন চলছে। সেখানে আম্বিকা নামের একজন টিচার তার স্টুডেন্টকে কালী মায়ের ছবি দেখে হিস্টোরি বলছে। ছবিতে কালী মায়ের একটা কাটা মাথা হাতে। ওখানে একজন স্টুডেন্ট বলে, ম্যাম, কালী মায়ের হাতে কাটা মাথা কেন? আম্বিকা বলে, এর নাম রক্তবীজ। সে একজন ভয়ঙ্কর পিশাচ। সে সব দেবতাদেরকে হারাতে থাকে। তখন সব দেবতা মা পার্বতীর কাছে গিয়ে সাহায্য চায়। তখন মা পার্বতী নিজের সবচেয়ে ভয়ঙ্কর মা কালী রূপ ধারণ করে। মা কালীর সেই পিশাচের গলা কেটে দেয়, আর সেই পিশাচের রক্ত যেখানে সেখানে পড়ছিল, আর যেখানে পড়ছিল সেখানে ভয়ঙ্কর এক পিশাচের জন্ম হয়। তখন মা কালী নিজের জিভ দিয়ে এই রক্ত শুষে নেয়, যাতে এক ফোঁটা রক্ত মাটিতে না পড়ে। এভাবে মা কালী রক্ত বীজকে ধ্বংস করে, আর তার মাথা থেকে দেহ আলাদা করে মাথাটি হাতে রাখে। আর তখনই তাদের ক্লাস শেষ হয়ে যায়। এখানে প্রবেশ করে শুভঙ্কর। এ হচ্ছে আম্বিকার হাজবেন্ড, এর নাম শ্বেতা। এ হচ্ছে আম্বিকা আর শুভঙ্করের মেয়ে। ক্লাস শেষে তারা সবাই বসে নাস্তা খাচ্ছিল। তারপর তারা বাসায় চলে আসে। ভালোই যাচ্ছিল তাদের দিনকাল। হঠাৎ একদিন গ্রাম থেকে কল আসে শুভঙ্করের কাছে যে তার বাবা মারা গেছে, তাকে শ্রাদ্ধের জন্য গ্রামে আসতে হবে। এই শুভঙ্কর হচ্ছে সেই জমিদারের ছোট ছেলে। চন্দনপুরে কেউ জানে না শুভঙ্করের একটি মেয়ে সন্তান আছে, কারণ প্রথা অনুযায়ী এটা জানলে সেই মেয়েকে বলি দেওয়া হতো। তাই শুভঙ্কর এবং তার ওয়াইফ তাকে কলকাতা নিয়ে থাকে। বাবা মারা যাওয়ার কথা সে আম্বিকাকে বলে। এটা শুনে আম্বিকা তাকে জড়িয়ে ধরে আর বলে, ঠিক আছে, তুমি গ্রামে যাও। তারপর শুভঙ্কর প্রাইভেট কারে করে গ্রামে চলে যায়। চন্দনপুরে পৌঁছেছে তার বাবার চিতায় আগুন লাগিয়ে দেয়। তারপর সে তার চাচার সাথে বসে কথা বলে। শুভঙ্কর বলে, চাচা, বাবা তো মারা গেছে, এখানে তো আর কেউ থাকবে না, তাই আমি এই প্রাসাদটি বিক্রি করে দিব, তুমি দালাল দেখো। আমি কলকাতা সেটেল হয়েছি, আমি আমার ছেলেকে অভিশপ্ত এই গ্রামে আনতে চাই না। তার চাচা জয়দেব বলে, ছেলে না, বলো মেয়ে, এই গ্রামে শুধু আমি জানি তোমার মেয়ে হয়েছে। তার চাচা তাকে আরো বলে, তুমি আজ রাতটা এখানে থেকে যাও, তুমি আজকে যেও না, তুমি কাল সকালে চলে যেও। তারপর শুভঙ্কর আম্বিকাকে কল দেয়। সে আম্বিকাকে বলে, আজকে রাতে আমি কলকাতায় ফিরছি। আম্বিকা বলে, রাতে এসো না, তুমি আজ রাত থেকে কাল এসো। কিন্তু শুভঙ্কর সেই রাতে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়, আর সেই পিশাচ তার উপরে ফলো করছিল। সে চন্দনপুরের জঙ্গল দিয়ে যাচ্ছিল। অন্যদিকে শ্বেতা ঘুমে আছে, আর আম্বিকা দেখে তার মোবাইলের ট্যাবে একটি ভয়ঙ্কর গাছের ছবি আঁকা। এই ছবিটি আম্বিকা শুভ
শুভঙ্করকে সেন্ড করে। এটা দেখে শুভঙ্কর ভয় পেয়ে যায়। এই গাছের ছবি শ্বেতা কিভাবে আঁকলো? এটা তো চন্দনপুরের অভিশপ্ত গাছ। নেটওয়ার্কের কারণে তাদের কোনো কথাই হচ্ছে না। সে গাড়ি থামিয়ে সিগারেট খাওয়া শুরু করে। তারপর হঠাৎ সেই পিশাচ চলে আসে আর তার সব শিকড় দিয়ে শুভঙ্করের পুরো শরীরে পেঁচিয়ে যায় আর সেই শিকড়গুলোতে আগুন ধরে যায়। শুভঙ্করের গাড়ি সহ শুভঙ্কর সেখানেই পুড়ে মারা যায়। এরপর জয়দেব আর কিছু আত্মীয় কলকাতায় আসে আম্বিকাদের সাথে দেখা করার জন্য। উনি আম্বিকাকে বলে, তুমি চন্দনপুরে চলে আসো, আমরা সবাই একসাথে থাকবো। সে চায় বাড়ি বিক্রি করতে, কারণ এটা শুভঙ্করের শেষ ইচ্ছা ছিল। শুভঙ্কর মারা যাওয়াতে তাদের পরিবারে যেন শোক নেমে আসে। শ্বেতা তার বাবাকে অনেক মিস করছে, সে খাবার খেতে চায় না। এভাবে দেখতে দেখতে 3 মাস কেটে যায়। 3 মাস পর জয়দেব আবার তাদেরকে কল করে। সে বলে, আমি একজন দালাল খুঁজে পেয়েছি রাজবাড়ি বিক্রি করার জন্য। আম্বিকা বলে, আপনি যা টাকা নেওয়ার নিয়ে নিন, বাকি টাকা আমাকে ট্রান্সফার করে দিন, আমি ওই গ্রামে আর ফিরে যাব না। কিন্তু জয়দেব বলে, শুভঙ্কর আমার ছেলের মতো, আমি টাকা নিতে পারবো না। তুমি এসে টাকাগুলো নিয়ে যাও বৌমা, কারণ তোমার মেয়ের লেখাপড়ার খরচ চালাতে হবে তো। তারপর আম্বিকা শ্বেতাকে বলে, আমি চন্দনপুরে যাব, আমি যে কয়দিন আসিনি তুমি তোমার আন্টির বাসায় থাকবে। কিন্তু শ্বেতা তার মাকে ছাড়া একদিনও থাকতে রাজি না। শ্বেতা বলে, আমি আমার বাবার বাড়ি দেখতে চাই মা, বাবা তো সেখান থেকে ফেরেনি, তুমি যদি না ফেরো তাহলে আমি একা হয়ে যাব, আমি তোমার সাথে যাব মা। তাই সে মেয়েকে নিয়ে চন্দনপুরে যায়। চন্দনপুরের পথে তারা দুজন অনেক এনজয় করতে থাকে। রাজবাড়ির সামনে আসতেই তারা দুজন দেখে শুভঙ্কর জানালার পাশে দাঁড়িয়ে আছে। এটা দেখে তারা অবাক হয়ে যায়। এটা দেখতেই তাদের সামনে হঠাৎ একটি মেয়ে পড়ে যায়। ভাগ্যিস মেয়েটির কিছু হয় না। আম্বিকা হঠাৎ করে গাড়ি ব্রেক করে, গাড়ি থেকে নেমে তাদের কাছে ক্ষমা চায়। বিকাশ বলে, ম্যাডাম আপনার ভুল হয়নি, ও সবসময় এভাবে ছোটাছুটি করে, দীপিকা হচ্ছে ওর মেয়ে। তারপর তারা বাসার ভেতরে ঢুকে পড়ে। ওখানে একটি মন্দির 40 বছর ধরে তালা লাগানো ছিল। বিকাশ বলে, কালীমা যদি কাউকে দর্শন দেয় তাহলে তার মাধ্যমে এই মন্দিরটি খোলা হয়। 40 বছর ধরে কালীমা কাউকে দর্শন দেয়নি, তাই 40 বছর ধরে এখানে তালা ঝোলানো আছে। তারপর তাদেরকে খাবার দেওয়া হয়। এদিকে দীপিকা আর শ্বেতা ভালো একটা সম্পর্ক হয়েছে। শ্বেতা ছবি আঁকা শুরু করে। দীপিকা তখন ওই ভয়ঙ্কর পিশাচের গাছটি দেখতে পায়। দীপিকা তখন তাকে বলে, তুমি এই গাছটি কিভাবে চেনো? শ্বেতা বলে, আমি চিনি না, আমি এঁকেছি মাত্রই। দীপিকা বলে, এখানে একটি ভয়ঙ্কর পিশাচ থাকে, এখানে গেলে কেউ আর ফেরে না। এই গাছের নিচে বাচ্চাদেরকে বলি দেওয়া হয়। শ্বেতা বলে, এটি কোথায় আছে? দীপিকা বলে, কেন, প্রাসাদের পিছনে। শ্বেতা বলে, চলো আমরা গিয়ে দেখে আসবো। দীপিকা বলে, না না না, ওখানে যাওয়া যাবে না। শ্বেতা জোর করে দীপিকাকে সেখানে নিয়ে যায়। তারা গাছের কাছাকাছি যাইতেই দেখে সেখানে অনেক তাবিজ কবজ পড়ে আছে। তারা দূর থেকে সেই গাছটি দেখতেছিল। দীপিকা বলে, যদি পিশাচ আমাদের দেখে ফেলে তাহলে আমাদেরকে ছাড়বে না। তখনই হঠাৎ আম্বিকা সেখানে চলে আসে আর দুজনের সাথে অনেক রাগ করে। তখনই দীপিকার মা সেখানে চলে আসে। দীপিকা এখানে আসার জন্য দীপিকাকে মারতে শুরু করে। তখন দীপিকার পিরিয়ড হয়ে যায়। আম্বিকা দীপিকার মাকে বলে, তোমার মেয়ের পিরিয়ড হয়েছে, সেলিব্রেট করো। দীপিকার মা তার কোনো কথাই না শুনে তাকে জোর করে সেখান থেকে নিয়ে যায় আর সেখান থেকে নিয়ে গিয়ে একটি রুমে আটকে রাখে। দীপিকা সেই রুমে সারাদিন অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে পিশাচ জানালার কাছে আসে। দীপিকা দেখে ভয় পেয়ে যায়। তারপর পিশাচ তার শিকড় দিয়ে দীপিকাকে মারতে থাকে। মারতে মারতে একটা পর্যায়ে দীপিকাকে জানালা দিয়ে জঙ্গলে নিয়ে উধাও হয়ে যায়। পরে দীপিকার মা এসে মেয়েকে খুঁজে না পেয়ে কাঁদতে থাকে। দীপিকার মা চিল্লায় বলে, যাকে তুমি বাসায় রেখেছো সেই শয়তান এই বংশের মেয়ে, যাকে বলি দেওয়া হয়নি, ওর জন্য আমার মেয়েকে নিয়ে গেছে। তারপর তাকে বিকাশ চুপ থাকতে বলে। তারপর আম্বিকা জয়দেবকে কল করে পুলিশকে কল দেওয়ার জন্য। তারপর পুলিশ ইনভেস্টিগেশনের জন্য তাদের বাসায় আসে। পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে। তখন গ্রামের সবাই এক জায়গায় হয়। গ্রামের একজন বলে, এখানে প্রায় মেয়েরা উধাও হয়ে যায়, আবার কয়েকদিন পর ফিরে আসে, তাদেরকে ধরে এই জঙ্গলে নিয়ে যাওয়া হয়। তখন আম্বিকা আর পুলিশ জঙ্গলের ভিতরে যায়। তাকে সবাই জঙ্গলের ভিতরে যেতে বাধা দেয়, কিন্তু সে কারো বাধা না শুনে জঙ্গলের ভিতরে যায়। সে জঙ্গলের ভিতরে গিয়ে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে থাকে। হঠাৎ করে সে দীপিকার চেহারা দেখে সে ছুটে গিয়ে দেখে দীপিকা সেখানে নেই। তারপর সে একটি গুহার ভিতরে ঢুকতে থাকে। তখন ওই পুলিশ অফিসার এসে তাকে বলে, আপনি কি রাস্তা ভুলে গেছেন? রাস্তায় এদিকে, আপনি ওদিকে কেন যাচ্ছেন? তারপর তারা সেখান থেকে বেরিয়ে আসে। বাসায় আসার পর শ্বেতা তাকে জড়িয়ে ধরে আর বলে, মা তুমি ভালো ভালো এসেছো, আর এই গ্রামে কি হচ্ছে মা? তখন আম্বিকা তাদের এই গ্রামের ইতিহাস তাকে বলতে থাকে। আমি তোমাকে কালিমার গল্প বলেছিলাম, তখন কালিমা চন্দ্রবীজের রক্ত পালন করেছিল। তখন এক ফোঁটা রক্ত চন্দ্রপুরে পড়ে যায় আর সেখান থেকে অসংখ্য
পিশাচের জন্ম হয়। তার ক্ষমতা ছিল না কালী মাকে বিনষ্ট করার, তাই সে গ্রামের সব যুবতী মেয়েদেরকে ধরে অপহরণ করে এবং তাদের পেটের ভিতরে তার বীজ ঢুকিয়ে দেয়। এ পুরো পৃথিবীকে ধ্বংস করবে সে। কালী মা এটা জানার পর তার এক চরম ভক্তকে সেখানে পাঠিয়ে দেয়। এটা দেখে সে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকে। এর কিছুদিন পর সে ভক্তের একটা কন্যা সন্তান হয়, আর কন্যা সন্তানটির বয়স যখন 12 বছর হয় তখন সেই পিশাচ তার উপরে অপহরণ শুরু করে আর তার পেটে তার বীজ ঢুকিয়ে দেয়। পিশাচ ভাবে এই মেয়ের পেটেই তার সন্তান জন্ম হবে। এদিকে সেই ভক্ত এটা জানার পর তার নিজের সন্তানকে নিজের হাতে বলি দিয়ে দেয় গ্রামবাসীকে রক্ষা করার জন্য। সেদিন ছিল কালী পূজা, আর সেদিন সেই মেয়েটিকে বলি দেওয়া হয়। আর আমরা এই ভক্তিরই বংশধর, আর তুমি হচ্ছ সেই কন্যা। তোমাকে বলি দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা এই প্রথায় তোমাকে আসতে দেইনি। আমি আর তোমার বাবা তোমাকে নিয়ে কলকাতায় থাকতাম। হঠাৎ তোমার জন্ম হয়, তুমি মেয়ে হয়ে জন্ম নাও। সে সময় তোমার দাদু তোমাকে দেখতে যায়। তোমার বাবা তোমাকে চেঞ্জ করে সেখানে একটা ছেলে সন্তান রেখে দেয়, আর তোমার দাদুকে বলে আমাদের ছেলে সন্তান হয়েছে। তোমার দাদু সেটা দেখে গ্রামে চলে আসে। দীপিকা ঠিকঠাক ফিরে আসলে আমরা এখান থেকে চলে যাব। পরের দিন সকালবেলা অম্বিকা সেই মন্দিরের তালা খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করে। এটা দেখে গ্রামবাসীর সবাই মন্দিরে পূজা করতে আসে। মন্দিরের তালা খোলা মাত্রই দীপিকা চলে আসে। দীপিকাকে দেখে দীপিকার মা দীপিকাকে জড়িয়ে ধরে কান্না করে। আর তখন পুলিশ ইন্সপেক্টর ও জয়দেব গ্রামের সব মেয়েদের কাছে যায়। সবাইকে জিজ্ঞায় তোমাদের সাথে কি হয়েছিল আর তোমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কোনো মেয়ে কোনো কিছুই জানে না। অম্বিকা সবগুলো মেয়েকে নিয়ে ডক্টরের কাছে যায়। সেখানে গিয়ে দেখে প্রত্যেকটা মেয়ের পিরিয়ড বন্ধ হয়ে গেছে। অম্বিকা ডক্টরকে জিজ্ঞায় তাদের কি কনসেপ্ট হয়েছে। ডক্টর বলে সেটা এখনো বোঝা যাচ্ছে না। রাতের বেলা শুয়ে তার পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে। অম্বিকা তাকে কোলে ঘুম পাড়িয়ে দেয়। তারপর অম্বিকা একটি চেয়ারে বসে ঘুমিয়ে যায়। এদিকে দীপিকা তার বাবা মা ঘুমাচ্ছিল। দীপিকা আস্তে আস্তে খাটের নিচ থেকে বেরিয়ে পড়ে। দীপিকা শুয়ে তার রুমে যাচ্ছিল, তখন দীপিকার দাদু দীপিকাকে বলে তুই যাস না ওই রুমে। দীপিকার ভিতর তখন পিশাচ ঢুকে পড়ে। সে একটি দোলনায় দোল খাইতে খাইতে হাসতে থাকে, আর তার দাদু তাকে থামতে বলে। সে এসে তার দাদুর গলা চেপে ধরে দাদুকে হত্যা করে। তারপর শ্বেতার রুমে যায়। রুমে গিয়ে শ্বেতাকে ডেকে উঠায় এবং শ্বেতাকে বলে চুপ, কোনো শব্দ করো না, আমার সাথে সাথে আসো। তারপর শ্বেতাকে নিয়ে গভীর জঙ্গলের দিকে যেতে থাকে। হঠাৎ করে অম্বিকার ঘুম ভেঙে যায়। সে দেখে শ্বেতা রুমে নেই। সে শ্বেতা শ্বেতা বলে ডাকতে থাকে এবং শ্বেতা বলে ডাকতে ডাকতে জঙ্গলের দিকে যায়। সেখানে গিয়ে সে দেখে সবগুলো মেয়ে শ্বেতার চুল ধরে তাকে টেনে নিয়ে যাচ্ছে। তারপর সেখানে একজন বৃদ্ধ মহিলা আসে, এসে তাদেরকে ছাড়িয়ে দেয়। অম্বিকা তাকে রুমে নিয়ে আসে। সেখানে জয়দেব আছে। অম্বিকা জয়দেবের সাথে রাগারাগি করে। সে বলে আপনি আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন, আপনি আমাদের সাথে মিথ্যা কথা বলেছেন, আপনি এখান থেকে চলে যান, আজকে রাতে আমরা এখান থেকে চলে যাব। তারপর তারা ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে করে কলকাতার রাস্তায় আসতে থাকে। হঠাৎ সেই জঙ্গলের ভিতর দিয়ে আসতে থাকে, আর তখন এই সব পিশাচ তাদেরকে ফলো করে আর মাইক্রোবাসের ভিতর সব জায়গায় থাপড়াতে থাকে। একটা পর্যায়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙে তারা ভিতরে ঢুকে পড়ে। শ্বেতাকে নিয়ে যেতে থাকে। হঠাৎ করে শ্বেতার মার ধাপ করে গাড়ি ব্রেক করে দেয়, আর সব পিশাচ ছিটকে পড়ে যায়। তারপর তারা দুজন কান্না করতে থাকে। সেই সময় সবগুলো আবার এসে জোর করে শ্বেতাকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে জঙ্গলে যায়, আর অম্বিকাকে মেরে অজ্ঞান করে ফেলে। পরের দিন গ্রামবাসী পুলিশকে জানায় অম্বিকা আর শ্বেতা নিখোঁজ। পরে দেখা যায় সেই বৃদ্ধ মহিলা অম্বিকাকে একটি ঘরে নিয়ে গিয়ে তাকে বাঁচায়। বৃদ্ধ মহিলা অম্বিকাকে বলে এসব জয়দেব করেছে। ওই শিশু বাচ্চাগুটিকে যখন আমি বলি দিতে গিয়েছিলাম তখন আমি সেখানে ছিলাম। আমি শিশু বাচ্চাটিকে বলি দিয়েছিলাম, কিন্তু দেবী মা এটি নিষেধ করে, তাই আমি শিশু বাচ্চাটিকে বলি দেইনি। কিন্তু জয়দেব এটা না শুনে ওই বাচ্চাটিকে বলি দিয়ে দেয়। জয়দেব যখন ঘুমাচ্ছিল তখন সেই পিশাচের শিকড়গুলো জয়দেবকে মারতে থাকে, আর জয়দেবকে বলে আমি যা চাই তুই তাই দিবি, এটা যদি দিস তাহলে আমি তোকে ছেড়ে দিব। জয়দেব বলে গুরু আপনি কি চান আমি তাই দিব। এই গ্রামের যে মেয়ে সন্তান জন্ম হবে আমি সবাইকে আপনার নামে বলি দিয়ে দিব। আপনি আমাকে শক্তি দেন গুরু। তারপর জয়দেব অসীম শক্তির অধিকারী হয়, আর জয়দেব তোমার মেয়েকে ধরে নিয়ে গেছে। এদিকে পুলিশ অফিসার জয়দেবকে সন্দেহ করে। সে জয়দেবকে খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে যায়। হঠাৎ করে জয়দেবকে দেখে সে বলে তুমি আসলেই আসল আসামি, তুমি এতদিন মিথ্যা বলেছ। জয়দেব বলে তুই আমাকে চিনিস? তুই আমাকে চিনিস না, আমি হচ্ছে অসীম শক্তির অধিকারী। তারপর সব পুলিশ অফিসারদেরকে সেখানে মেরে রাখে, আর জয়দেবের শরীর আস্তে আস্তে গাছের শিকড়ের মতো হতে থাকে। তারপর জয়দেব পুলিশ অফিসারকে সেখানে মেরে ফেলে। এদিকে সেই বুড়িমা অম্বিকাকে বলে তোমার কালী পূজা করতে হবে, তুমি যদি কালী পূজা না করো এই শক্তি বিনাশ সম্ভব না। পরের দিন তারা সবাই কালী পূজা শুরু করে। পূজা চলাকালীন সময়ে অম্বিকা সেই জঙ্গলে চলে যায়, আর তখন সেই পিশাচ অম্বিকাকে প্রচুর মারতে থাকে। শিকড় দিয়ে তার শরীর পেঁচিয়ে আশ্রাতে থাকে। হঠাৎ
হঠাৎ আম্বিকা মাটিতে পড়ে যায়। তখন আম্বিকার শরীরে এক ফোঁটা রক্ত সেই বলি দেওয়া শিশুদের গায়ে গিয়ে পড়ে আর সব শিশুরাই তাজা হয়ে যায়। আর তখনই এই দেবী মায়ের শক্তি আম্বিকার ভিতরে ঢুকে যায়। আম্বিকা দেবী মার রূপ ধারণ করে আর সেই পিশাচকে ধ্বংস করে। তারপর তার মেয়েকে সেখান থেকে উদ্ধার করে বুড়িমা তার মেয়ের পেট চেক করে, দেখে তার মেয়ের পেটে পিশাচের বীজ দিয়েছে। আর বুড়িমা তখন এই মেয়েকে বলি দিতে বলে। আম্বিকা নিজের মেয়েকে কিভাবে বলি দিবে, কিন্তু গ্রামবাসীর জন্য সে তার নিজের মেয়েকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেয় আর তার মেয়েকে সেই কাঠের উপরে শুয়ে রাখে বলি দেওয়ার জন্য। যেই মাত্র সে বলি দিবে আর সবগুলো শিশু বাচ্চা সেখানে এসে হাজির হয়। এটা থেকে বুড়িমা বলে দাঁড়াও। সে তার পেট আবার চেক করে। সে চেক করে দেখে দেবী মা তাদেরকে মুক্তি দিয়েছে আর তার পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে। তখন আম্বিকা তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর গ্রামের সব মেয়েরা তখন ভালো হয়ে তাদের মায়ের কাছে ফিরে যায়। সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সম্পূর্ণ সিনেমা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সিনেমাটি কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।